হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফোরকাস্টিং কীভাবে করে সেটা দেখব। চলো শুরু করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বেশ কিছু ডিটেলস দেওয়া আছে। আমাদের এই 21 সালের 31 থেকে 24 সালের ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত আমাদের বিভিন্ন যে সেলসের পরিমাণটা সেটা আছে, সেটার ভিত্তিটা আমরা এই ফোরকাস্টিংটা করব। শুরু করা যাক। তো প্রথমতই যে এখানে একটা লিনিয়ার সিস্টেম সেলসের করা হচ্ছে, এই ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে কনফিডেন্ট ফোরকাস্ট ইটিএস, সরি ফোরকাস্ট লিনিয়ার। তারপর আমরা হচ্ছে যেই ডেটের রেজাল্ট বের করতে আসছি সেই ডেটটাকে সিলেক্ট করবো আর একটা রেঞ্জ সিলেক্ট করবো। এই যে এখান থেকে এই পর্যন্ত এটা আমাদের সাম রেঞ্জ বা ভ্যালুর রেঞ্জ লক করে দিলাম। এরপর দিলে এটা লক হয়ে যাবে আর এটা হচ্ছে ডেট লাইন। আমাদের রেজাল্টটা চলে আসলো। এখন এখান থেকে যদি নিচের দিকে টান দেই আমাদের পুরোপুরি রেজাল্টগুলো চলে আসবে। সেকেন্ড, আমরা হচ্ছে সিজনাল বেসিসে ভ্যালুগুলো বের করব। সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে ফোরকাস্ট ইটিএস এর সূত্রটা। চলো ফোরকাস্ট ইটিএস এরকম আসলে আপনার কিবোর্ডের ট্যাব ক্লিক করলেই আপনি খুব সহজে পেয়ে যাবেন। টার্গেট ডেট, ভ্যালিউস, সিজনালিটি, সরি টাইমলাইন। টাইমলাইন এখানে লক করে দিলাম অ্যান্ড সিজন করে দিলাম, হয়ে গেল। টান দিব আমরা, আমাদের সবগুলো রেজাল্টই অটোমেটিক্যালি চলে আসবে। নেক্সট, আমাদের কাজ হচ্ছে কনফিডেন্স ইটিএস কনফিডেন্ট। এই ক্ষেত্রে আমাদের টার্গেট ডেট again same, values, timeline, sorry এক সেকেন্ড। ধরে নিলাম আমাদের কনফিডেন্স 90%, সেই ক্ষেত্রে আমাদের রেজাল্টটা এমন আসছে। ওকে, সেম কনস্ট্যান্টে লো মোশন দিলাম। লোয়ার বাউন্ড যখন আমাদেরকে বের করতে হবে সেটা হচ্ছে G5 থেকে I5 মাইনাস, তার মানে আমাদের সিজনাল থেকে কনফিডেন্সটা যখন আমরা মাইনাস করবো তখনই আমরা লোয়ার বাউন্ডটা পেয়ে যাব। আবার
আপার বাউন্ড পাওয়ার জন্য আমাদের বের করতে হবে G15 এর সাথে G15 এর যে সিজনাল ভ্যালুটা আছে তার সাথে কনফিডেন্স যোগ করতে হবে এবং আমরা আপার বাউন্ড পেয়ে যাব। এরপর আমরা মান দিলেই হচ্ছে রেজাল্ট আমাদের চলে আসবে। এই ক্ষেত্রে পরবর্তীতে যেটা করা হয় সেটা হলো ইনসার্টে গিয়ে আমাদের একটা লাইন কলাম ড্র করতে হবে। তো আমরা ধরে দিলাম এটা আমাদের রেঞ্জ, এক্স্যাক্টলি শো করছে না, কিন্তু আমরা যখনই এভাবে করে আমাদের লাইন চার্টটা ড্র করব তখনই আমাদের এইরকম একটি এক্সেল শিট দেখাবে যেখানে